এই বাচ্চারা দেখো, আমরা এখন চলে এসেছি নদী পারাপার করতে। হ্যাঁ, বালি বালি এখানে প্রচুর বালি বিক্রি হয়, এখানে সোনা ওঠে, সোনা ডায়মন্ড ওঠে, এখানে ইউরেনিয়াম ওঠে, ইউরেনিয়াম। আমাদের পক্ষ থেকে এই রূপপুরবাসীকে আমরা চুল্লি মানে বিদ্যুৎ তৈরি করে চুল্লি গিফট করেছি, গিফট। এ দুইটা চুল্লি বানিয়ে দিয়েছে, আমি দুইটা চুল্লি বানিয়ে দিয়েছি। এখানে আছে, দেখাচ্ছি এরকম। এখানে বিদ্যুৎ কেন্দ্র, মানে চুল্লি, এখানে পারমাণবিক বোমাও তৈরি হবে, তারপরে বিদ্যুৎও তৈরি হবে। এটা হচ্ছে বিরাট বড় বড় প্রজেক্ট। এটা আমরা রাশিয়া থেকে নিয়ে এসেছি। রাশিয়ান কন্ট্রাক্টরকে দেখবে, এই যে রাশিয়ান কন্ট্রাক্টরে, এর মাধ্যমে আমি এগুলো ইনপুট করিয়েছি। এখন আমি এটা গিফট করলাম রূপপুরবাসীকে। এখানে বালি তোলা হয়, আর এই বালির নিচে রয়েছে সোনা এবং ইউরেনিয়ামও রয়েছে। ইউরেনিয়াম আমরা এখন নিয়ে যাব ইরানকে দিতে। ইরান এখন পারমাণবিক বোমা বানাচ্ছে, আমাদের কাছে অর্ডার দিয়েছে 400 কেজি ইউরেনিয়াম লাগবে তাদের। আমরা দুই কন্ট্রাক্টর এখন যাচ্ছি, এখানে আমরা ইউরেনিয়াম তুলে রানিং কি জানি ইরানে পাঠিয়ে দেব, ইসরায়েলকে মেরে লেবেল করে দেবে, এটাই চাই আমরা। সহমত তো? ইয়েস। চলো দেখা যাক। আমরা এখন এখানে ইউরেনিয়াম উত্তোলন করাচ্ছি। আমাদের অনেক শ্রমিক রয়েছে এখানে, তারা কঠোর পরিশ্রম করছে। এখানে অনেক ইউরেনিয়াম রয়েছে, আপনাদেরকে দেখাবো এখন। আমরা এখানে এখন ইউরেনিয়াম উঠাচ্ছি। অলরেডি 500 কেজি ইউরেনিয়াম উঠে গেছে। আমরা এখন 400 কেজি ইরানের কাছে পাঠিয়ে দেব এবং আরও 100 কেজি রাশিয়াকে গিফট করব। যদি চাই উত্তর কোরিয়া কিং জং উনকেও আমরা দিয়ে দেবো। এটা সরি কন্ট্রাক্টর, এটা কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার। এই যে দেখুন, আমরা এখানে ইউরেনিয়াম উঠাচ্ছি, আমাদের প্রজেক্ট চলছে। এখানে ইউরেনিয়ামের সাথে মাঝে মাঝে ডায়মন্ড উঠে, স্বর্ণ উঠে, সেগুলো আমরা বাইরের দেশে পাঠাই। আপনাদের যদি লাগে অবশ্যই বলবেন। আমাদের ইউরেনিয়াম প্রজেক্ট খুব সুন্দরভাবে চলছে। আমরা দেখলাম বাংলাদেশের ইঞ্জিনিয়াররা একটু এমন তো হবেই, তারপরেও মোটামুটি ভালোই কাজ করেছে। সব কিছু দেখে বুঝলাম এখন থেকে বাংলাদেশে ইনভেস্ট করা যাবে ব্যবসার জন্য। এদিকে আমাদের ইউরেনিয়াম প্রোগ্রাম দেখানো শেষ আপনাদেরকে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, সব থেকে পুরনো ব্রিজের নিচে। যেহেতু এখানে ফাঁকা, অতিরিক্ত বাতাসও হচ্ছে, তো এত বাতাস খাওয়া উচিত নয়, আমাদের অনেক কাজ রয়েছে। এই যে আমরা এখন চলে এসেছি এদিকে বাংলাদেশের সব থেকে পুরনো ব্রিজের নিচে, এবং এদিকে লালন শাহ সেতু পার হয়ে আমরা এখন এখানে আপনাদেরকে দেখাইছিলাম যে বিদ্যুৎ কেন্দ্রটা আমরা গিফট করেছি, সেই বিদ্যুৎ কেন্দ্রের পাশে আমরা এখন যাব বিদ্যুতের টাওয়ারের কাছে। এই টাওয়ারের কাছে আবার কখনো আসা হবে কিনা জানি না, কারণ আমার ইঞ্জিনিয়ার চলে যাবে রাশিয়াতে, আমার ঠিক নাই, আমি ইউরোপের যে কোনো একটি দেশে চলে যেতে পারে। তাই আজকে ঘুরে আসি, দেখি লোকাল কন্ট্রাক্টররা কেমন ভালোভাবে কাজ করেছে না ফাঁকি মেরেছে। বাংলাদেশের কন্ট্রাক্টরে তো বিশ্বাস নেই। দেখা যাক, আমরা দুজন পর্যবেক্ষণ করতে যাচ্ছি। দেখুন, আমরা 700 কিলোমিটার সাঁতার কেটে এখন একটি পাড়িতে এসেছি। এই পাড়িতে এসে দেখুন, এখন আমরা 4টা চুল্লি দেখতে পাচ্ছি একসঙ্গে। এইভাবে কেউ পারবে না, আমরা পেরেছি। ইয়েস, সহমত। এইদিকে আজকে আপনারা যারা আসবেন, এইখানে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে ভাই, এমন ভিউ আমি এর আগে কখনোই দেখিনি। জানি না কি মন বললো, আমরা হঠাৎ এখানে চলে আসলাম, দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর ভিউ এর আগে আমরা কখনো দেখিনি। এখানে অনেকবারই আসা হয়েছে, কিন্তু এত সুন্দর ভিউ আমি দেখি নাই। क्या कभी अंबर से
মিস্টার বিস্ট যে দুনিয়া সবখানে যেতে পারে, ট্যালেন্টেড, সেরা। এই তাকাও, এই যে দেখেন এর বউ, আপনাকেই বলছি কোনো সময় রাগ করবেন না। ও এখন ভিডিও দেয়ছে, তাও জিজ্ঞেস করছে এই ভিডিও দেখলে আমার বউ যে কী করবে নে। যাই হোক, যুগ জামানা খারাপ, বউদেরকে ভয় করা এটাই স্বাভাবিক, কারণ এক সপ্তাহ পরেই কুটুস হচ্ছে, এটাও দেখতে পাচ্ছি খবরে। খবরদার কিছু বলবেন না, ছেলে ভালো। কি সহমত তো? ভিডিও বাদ দিন। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের প্রজেক্ট দেখানো শেষ আপনাদেরকে। আমরা এখন রওনা দিচ্ছি আমাদের গন্তব্যে। তোমরা কিছু বলে দাও, ইঞ্জিনিয়ার সাহেব তুমি কিছু বলে দাও আজকের মতো। বিনোদন দেওয়ার জন্যে বানানো হয়েছে, সবাই বিনোদন দিবেন, আপনারা সত্য মনে করিবেন না, এটা আমরা বিনোদন দেওয়ার জন্য বানিয়েছি, তাই তো? চুপুত।